শুধুমাত্র আলু আর গরুর মাংস দিয়ে তৈরি করে ফেলেছি অসম্ভব মজাদার একটি নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করেছি অসম্ভব মজাদার একটি নাস্তা। এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। শুধুমাত্র আলু আর গরুর মাংস দিয়ে কিন্তু এই মজাদার নাস্তাটি খুব সহজেই তৈরি করে ফেলা যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এই মজাদার নাস্তাটা তৈরি করেছি কিভাবে, সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি রেসিপিটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। তো চলুন এই মজাদার নাস্তা তৈরির ফুল রেসিপিটি দেখে নেই। মজাদার নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি আলুর খোসা ছাড়িয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নিব। এই তো আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুবই পাতলা করে আমি গ্রেট করে নিয়েছি। এবার আলুগুলো আমি পানিতে ভিজিয়ে দেন ভালোভাবে ধুয়ে নিব। আর সাথে নিয়ে নিয়েছি কিছু গরুর মাংস। এখানে আমি বড় সাইজের কয়েক পিস গরুর মাংস নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এবার এই সবগুলো গরুর মাংস আমি ভালোভাবে ধুয়ে দেন কিমা করে নিব। তো সবগুলো গরুর মাংস কিমা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে কিন্তু গরুর মাংসগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যায়। এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি আলু। এখানে আমি গ্রেট করে রাখা আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি গরুর মাংসের কিমাগুলো। এখানে কিমা কিন্তু প্রায় 1 কাপের বেশি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সাথে দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ। সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ বা স্বাদ মতন লবণ। সাথে দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে সয়া সস দিচ্ছি 2 টেবিল চামচ। সয়া সসটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এখানে কিন্তু চামচ দিয়ে মাখলে এতটা ভালোভাবে কিন্তু মেখে নিতে পারবেন না। তো এখানে কিন্তু আমরা সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবারে উপকরণগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনার চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আটাটা দিলে কিন্তু ততটা ভালো হবে না খেতে। তো এখানে অল্প পরিমাণে ময়দা দিয়ে সবগুলো উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই তো সবগুলো উপকরণের সঙ্গে ময়দাগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার অল্প কিছুটা গরু মাংস হাতে নিয়ে আমি লম্বা আকারে শেপ দিয়ে নেব। শেপ দেওয়ার সময় যদি মনে হয় ছুটে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আরও কিছুটা ময়দা অ্যাড করে আপনারা ভালোভাবে মেখে নিতে পারেন। এই তো নাস্তাগুলো লম্বা শেপে বানানো হয়ে গিয়েছে, এবার ভেজে নেব। নাস্তাগুলো ভাজার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল। তেলগুলো মিডিয়াম আঁচে গরম করে নেওয়ার পরে একটা একটা করে সবগুলো গরু মাংসের নাস্তা দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে সবগুলো নাস্তা একটা একটা করে কিন্তু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। বা চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। নাস্তার একটা সাইড খুব ভালোভাবে ভাজা হলে সেই ক্ষেত্রে একটা একটা করে উল্টে নিতে হবে, নয়তোবা কিন্তু নাস্তাগুলো ভেঙে যেতে পারে। এই পর্যায়ে সবগুলো গরুর মাংসের নাস্তা একটা একটা করে আমি উল্টে নিচ্ছি। সবগুলো গরুর মাংসের নাস্তা একটা একটা করে কিন্তু উল্টে নেওয়া হয়ে গিয়েছে। আর চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে গরুর মাংসের নাস্তাগুলো ভেজে নিতে হবে, নয়তোবা কিন্তু গরুর মাংসগুলো সেদ্ধ হবে না। তো এই ক্ষেত্রে আমি একদম চুলার আঁচ মিডিয়ামে রেখে গরুর মাংসের নাস্তাগুলো ভেজে নিব। অনেকটা সময় নিয়ে গরুর মাংসের নাস্তাগুলো চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন গরুর মাংসের নাস্তাগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি চামচের সাহায্যে সবগুলো গরুর মাংসের নাস্তা একটা একটা করে ছেঁকে আমি ঝুড়িতে তুলে নিব। এই তো খুব সহজভাবে ঘরে বসে তৈরি করে ফেলেছি অল্প কিছু উপকরণ আর একটি আলু আর গরু মাংস দিয়ে অসম্ভব মজাদার নাস্তা। এই গরু মাংসের নাস্তাগুলো দেখতে যেমন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। এই মজাদার নাস্তা তৈরির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এই গরুর মাংসের নাস্তাটি তৈরি করা কিন্তু খুবই সহজ, আর একবার যদি বাসায় এইভাবে সবাইকে তৈরি করে খাওয়ান, সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে, সাথে কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। ছোট
ছোট থেকে বড় সবারই কিন্তু এই গরু মাংসের নাস্তাটি খেতে বেশ ভালো লাগবে। নাস্তাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে, দেখতেই পাচ্ছেন, আর সাথে কিন্তু খুবই জুসিও হয়েছে। আমি একটু ভিতরে ভেঙে দেখাচ্ছি যে কতটা পরিমাণে জুসি হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুবই জুসি হয়েছে। যে কোনো খাবারের সঙ্গে কিন্তু এই গরু মাংসের নাস্তাগুলো আপনারা খেতে পারবেন। সাথে কিন্তু শসা কুচি বা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারবেন, তাতে কিন্তু বেশ ভালো লাগবে। এই মজাদার গরু মাংসের নাস্তা বাসায় বসে তৈরি করলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই অসম্ভব মজাদার গরু মাংসের নাস্তা তৈরি রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।